মেয়েটি ডাক দিয়ে বলে, মা তুমি কি জানো না আমাদের এই সমাজে, আমাদের এই রাষ্ট্রে ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু খাদ্যে ভেজাল মিশাইতে নিষেধ করেছে, তুমি কি এটা জানো না? মা ডাক দিয়ে বলে, রে বেটি, ওমর কি আজকে আমাদের এখানে এসে শুনতেছে নাকি যে আমরা কি করতেছি না করতেছি? ওমর ফারুক কোথায়? ঘরের দরওয়াজার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতেছে। মেয়েটি ডাক দিয়ে বলে, ওগো মা, মা আমরা না হয় আমাদের শাসক ওমরকে ফাঁকি দিলাম, কিন্তু কিয়ামত দিবসের মালিক একমাত্র আল্লাহ। ওই আল্লাহকে আমরা কেমনে ফাঁকি দিব? কিয়ামতের ময়দানে আল্লাহ যদি আমাদেরকে জিজ্ঞাসা করে, ওই রাত্রে কোনো মানুষ তোদেরকে দেখে নাই, তোরা কেমনে ওই দুধের ভিতরে পানি মিশাইলি? এর জবাব কি মা তোমার কাছে আছে? ওমরে ফারুকের শোনার পরে সে শুকরিয়া আদায় করতে লাগলো যে আলহামদুলিল্লাহ, আজকে আমার জামানায় আল্লাহ ওয়ালা তৈরি হয়ে গিয়েছে। সম্মানিত হাজিরিন, আমি বলতেছিলাম তাহলে মানুষের দ্বারা গুনাহ হবে, এটাই স্বাভাবিক, কিন্তু এই গুনাহ থেকে বেঁচে থাকার কিছু উপকারিতা আমাদের জানার দরকার আছে না নাই? দরকার আছে না নাই? জোরে বলেন, দরকার আছে না নাই? গুনাহ থেকে বাঁচতে হলে আমাদেরকে কিছু নিয়ম ফলো করতে হবে। এই নিয়ম যদি আমরা ফলো করতে পারি তাহলে আশা করা যায় আমরা গুনাহ থেকে বাঁচতে সক্ষম হব। গুনাহ থেকে বাঁচার কয়েকটি উপকারিতা, কয়েকটি কার্য বলে আজকে আপনাদেরকে বলবো। এক নম্বর হলো, যখন শয়তান তো আল্লাহ তাআলার কাছ থেকে পারমিশন নিয়ে আসছে, শয়তান তো আল্লাহ তাআলার কাছ থেকে পারমিশন নিয়ে আসছে কিভাবে মানুষকে ধোঁকা দিয়ে একটু গুনার কাজে ধাবিত করা যায়, তাহলে শয়তান সাকসেস হয়ে যাবেন। কিন্তু আমরা শয়তানকে সাকসেস হতে দিব না, শয়তানকে সাকসেস হতে দেওয়া যাবে না। তাহলে আমাদের কি করতে হবে? যখন আমাদের ভিতরে শয়তান যেহেতু আমাদের ধোঁকা দেয়, ওই শয়তান থেকে একমাত্র আশ্রয় চাইতে হবে। কার কাছে? একটু আওয়াজ দিয়ে বলেন, আল্লাহর কাছে আশ্রয় চাইতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের 7 নম্বর সূরাতুল আ'রাফের 200 নম্বর আয়াতের ভিতরে বলেন, ওয়া ইম্মা ইয়ানযাগান্নাকা মিনাশ শাইতানি নাযগুন ফাস্তাঈয বিল্লাহ ইন্নাহু সামিউন আলীম। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা, তুমি দুনিয়ার জন্য চলতে গেলে শয়তান তোমাকে ধোঁকা দেবে, শয়তান থেকে তোমাকে আশ্রয় গ্রহণ করতে হবে। যখনই শয়তান তোমাদেরকে গুনাহের জন্য এই অন্তরের ভিতরে, ব্রেনের ভিতরে ধাবিত করবে, সাথে সাথে একমাত্র আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাইতে হবে। আল্লাহ তাআলার কাছে কেমনে আশ্রয় চাইব? সাথে সাথে পড়তে হবে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। এটা আমরা সকলে পারি কিনা? তাহলে এটার অর্থ কি? যে আমি বিতাড়িত শয়তান থেকে একমাত্র কার কাছে আশ্রয় চাইতেছি? আল্লাহর কাছে আশ্রয় চাইতেছি। শয়তান থেকে দুনিয়ার কেউ পালাইতে পারবে না। আপনার কাছে আপনি যদি ওয়ারেন্টের আসামি হন, তাহলে পুলিশ আসলে আপনি যে কোনো জায়গায় পালাইতে সক্ষম। কি বলেন? সিআইডি আসলে আপনি যে কোনো জায়গায় পালাইতে সক্ষম। কিন্তু যদি আপনি শয়তানের কাছ থেকে ওই যে আমেরিকার প্রেসিডেন্ট পর্যন্ত কোথাও লুকাইতে পারবে না। তাহলে শয়তান থেকে যেহেতু আমরা লুকাইতে পারবো না, কিন্তু শয়তান থেকে আশ্রয় চাইতে পারি কার কাছে? আল্লাহর কাছে। শয়তান থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাইতে হবে। যখনই আমাদের ভিতরে গুনাহের ওয়াসওয়াসা আসবে, একটু গুনাহ করতে মন চাইবে, সাথে সাথে আমরা আউযুবিল্লাহ পড়ব, আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাইব। পারবো না ইনশাআল্লাহ? তাহলে গুনাহ থেকে বেঁচে থাকার 1 নম্বর আমল কি বললাম? আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। এই আমলটা করতে হবে। গুনাহ থেকে বেঁচে থাকার 2 নম্বর আমল, গুনাহ থেকে বেঁচে থাকার 2 নম্বর আমল হলো, যখনই গুনাহের কথা অন্তরের ভিতরে আসবে, সাথে সাথে একজনের ভয় এই অন্তরের ভিতরে করতে হবে। বলেন তো কার ভয়? আল্লাহর ভয় অন্তরের ভিতরে করতে হবে। যদি আপনার ভিতরে আল্লাহর ভয় থাকে, যদি আপনার ভিতরে আল্লাহর ভয় থাকে, খোদার কসম করে বলি, আপনি কখনো গুনাহের ভিতরে ধাবিত হতে পারবেন না। যখনই গুনাহ করতে যাবেন, সাথে সাথে অন্তরের ভিতরে আল্লাহর ভয় করতে হবে। একদিন তো আমার মরণ হবে, একদিন তো আমাকে ওই কবরের ভিতরে রেখে আসবে, একদিন তো আমাকে ওই কিয়ামত দিবসে উঠতে হবে।
এই চিন্তা ফিকির যদি আপনার অন্তরের ভিতরে থাকে, খোদার কসম করে বলি, খোদার কসম, জিন্দেগিতেও আপনার কাছে আপনার দ্বারা গুনাহ হবে না, জিন্দেগিতেও আপনার দ্বারা গুনাহ হবে না। শুধু আল্লাহ পাকের ভয় অন্তরের ভিতরে নিয়ে আসতে হবে। আল্লাহ পাকের ভয় অন্তরের ভিতরে কেমন ছিল সাহাবায়ে কেরামের দিকে তাকাইলে দেখা যায় ইসলামী যুগের দ্বিতীয় খলিফা, আল্লাহর নবীর দ্বিতীয় খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, নাম শুনেছেন? ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তিনি একবার মরুভূমির প্রান্তর দিয়ে সফরে যাইতেছেন। যাওয়ার সময় দুপুর হয়ে গেছে, এরকম দুপুরের সময় খাওয়ার সময় এসে গেছি। তিনি তার সাথীদেরকে নিয়ে যখন খাইতে বসছি, সুন্দর সুন্দর আইটেম নিয়ে খাইতে বসছি, এমন সময় তার পাশ দিয়ে একটা রাখাল বকরি নিয়ে যাইতেছে। বকরি নিয়ে যাওয়ার সময় ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা মুসাফিরের বেশে রয়েছে। মুসাফিরের বেশে থাকার পরে ওই রাখালকে দেখে বলতেছে, ও রাখাল, তুমি তো রাখাল করো, রাখালি করো, বকরি চড়াও, আমাদের কাছে ভালো ভালো মেনু আইটেমের খাবার রয়েছে, তুমি আমাদের সাথে খাবারে শরীক হও, তুমি আমাদের সাথে খাবারে শরীক হও, তুমি আমাদের সাথে আজকে দুপুরের মেহমানদারিতে অংশগ্রহণ করো। রাখাল বলতেছে, ও মুসাফির, তোমাকে চিনি না জানি না, তবে শুনে রাখো, আমি আজকে রোজা রেখেছি, তুমি যে আমাকে মেহমানদারির জন্য বলেছো, এটাই আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার শুকরিয়া, তবে আমি এটা পারবো না, কারণ আমি রোজা রেখেছি। ওমর ফারুক বলতেছেন, ও রাখাল, এখন তো রমজান মাস নয়, নিশ্চয় তুমি নফল রোজা রেখেছো, সুতরাং এই নফল রোজা ভেঙ্গে যদি তুমি আমাদের কাছে আজকে মেহমানদারিতে শরীক হও, কারণ তুমি রাখাল, সব সময় তো ভালো ভালো খাবারের আইটেম তুমি পাও না, আজকে যেহেতু আমাদের সাথে ভালো ভালো খাবারের আইটেম রয়েছে, তাহলে তুমি চলে আসো, তোমাকে আমরা মেহমানদারি করাই, নফল রোজা ভেঙ্গে তুমি পরবর্তীতে এই রোজাটা আবার রেখে দিও। রাখাল তখন জবাব দেয়, ও মুসাফির, তোমাকে একবার আমি বলেছি আমি রোজা রেখেছি, আমি তোমার ভালো ভালো আইটেম খাওয়ার জন্য রোজা ভঙ্গ করতে পারবো না, আমি তো রোজা রেখেছি একমাত্র আল্লাহর জন্য, ওই কিয়ামত দিবসে, কিয়ামতের সময়, ভয়াবহ সময়টা পার করার জন্য আমি রোজা রেখেছি। সুবহানাল্লাহ। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তিনি ওই রাখালের তাকওয়া দেখে আশ্চর্যিত হলেন। ওমর ফারুক তো তখন অর্ধ জাহানের খলিফা, বলতেছে তাকে একটু পরীক্ষা করা যায়। তাকে পরীক্ষা করলো, রাখাল, তুমি রোজা রেখেছো ঠিক আছে, আমাদের সাথে মেহমানদারি করার দরকার নাই, কিন্তু তুমি তোমার বকরি থেকে একটা বকরি আমাদেরকে দাও, বিনিময়ে তোমাকে আমরা কিছু টাকা দিব। রাখাল বলে, না, এই বকরির মালিক তো আমি নই, সুতরাং এই বকরি তোমাদেরকে দিতে পারবো না। বলে, সমস্যা নাই, তুমি যদি একটা বকরি এখান থেকে হারিয়ে যায়, তোমার ওই মালিককে তুমি বলতে পারবা যে একটা বকরি বাঘে খেয়ে ফেলেছে। আপনাদের সকলেই কম বেশি জানা রয়েছে, তবে মনে করাই দেওয়ার জন্য বলি। তখন রাখালকে বললাম যে আমি যদি আমার মালিককে ফাঁকি দেই, তাহলে কিয়ামত দিবসে যখন সবার সামনে আল্লাহ তাআলার আদালতের কাঠগড়ায় দাঁড়াবো, ওই মালিককে তো আমি ফাঁকি দিতে পারবো না। আপনাদের কাছে বলি, বলেন তো ওই রাখালের ভিতরে একমাত্র কার ভয় ছিল? ওই রাখাল ইচ্ছা করলে তাকে একটা বকরি দিতে পারতো কি পারতো না? বলেন, একটা বকরি দিতে পারতো, কিন্তু একমাত্র আল্লাহ তাআলার ভয় অন্তরের ভিতরে থাকার কারণে ওই রাখাল একটা বকরি দিতেও সক্ষম হয় নাই। শুধু তাই নয়, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা জনগণের খোঁজ খবর নিতেন, রাতের বেলা বের হয়ে জনগণের খোঁজ খবর নিতেন। একদিন শেষ রাত্রে যখন তিনি এরকম মরুভূমির প্রান্তর থেকে হাঁটাহাঁটি করতেছে, দেখে একটা ঘরের ভিতর থেকে কথার আওয়াজ আসতেছে। তিনি শাসক হয়ে, যদিও মানুষের ঘরে আড়ি পেতে শোনা জায়েজ নাই, কিন্তু যারা শাসক, যারা সমাজের সমাজসেবক, তাদের জন্য একটু জায়েজ আছে। তো ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তিনি এরকম ভাবে ওই ঘরের কাছে দরজার পাশে আড়ি পেতে শুনতেছি। মা তার মেয়েকে বলতেছে, আরে বেটি, ওঠ রে, ঘুম থেকে ওঠ, তাড়াতাড়ি ওঠ, আজকে উটের দুধ কম হয়েছে, উটের দুধে পানি মেশাতে হবে, তাড়াতাড়ি ওঠ। মেয়েটি ডাক দিয়ে বলে, মা, তুমি কি জানো না আমাদের এই সমাজে, আমাদের এই রাষ্ট্রে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু খাদ্যে ভেজাল মিশাইতে নিষেধ করেছে, তুমি কি এটা জানো না? মা ডাক দিয়ে বলে, রে বেটি, ওমর কি আজকে আমাদের এখানে এসে শুনতেছে নাকি যে আমরা কি করতেছি না করতেছি? তো ওমর ফারুক কোথায়? ঘরের দরওয়াজার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতেছে। মেয়েটি ডাক দিয়ে বলে, ওগো মা,
আমরা না হয় আমাদের শাসক ওমরকে ফাঁকি দিলাম, কিন্তু কিয়ামত দিবসের মালিক একমাত্র আল্লাহ। ওই আল্লাহকে আমরা কেমনে ফাঁকি দিব? কিয়ামতের ময়দানে আল্লাহ যদি আমাদেরকে জিজ্ঞাসা করে, ওই রাত্রে কোনো মানুষ তোদেরকে দেখে নাই, তোরা কেমনে ওই দুধের ভিতরে পানি মিশাইলি? এর জবাব কি মা তোমার কাছে আছে? ওমরে ফারুকের শোনার পরে সে শুকরিয়া আদায় করতে লাগলো যে আলহামদুলিল্লাহ, আজকে আমার জামানায় আল্লাহ ওয়ালা তৈরি হয়ে গিয়েছে। আমাদের কেমন হতে হবে কিনা বলেন? আমরাও ইনসান, আমরা কেউ কি খাদ্যে ভেজাল মিশাবো? আপনাদের এই এলাকায় কি বোতলে করে করে দুধ বিক্রি হয় না? অনেকেই ভেজাল মিশায়, আবার অনেকে ভেজাল মিশায় না। তাদের ভিতরে কার ভয় রয়েছে? আল্লাহর ভয় রয়েছে। এই জন্য আল্লাহর ভয় আমাদের ভিতরেও আনতে হবে। পারবো না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, গুনাহ থেকে বাঁচার 3 নম্বর আমল হলো, যখনই গুনাহর কথা অন্তরের ভিতরে আসবে, সাথে সাথে একটা কথা অন্তরের ভিতরে মনে রাখতে হবে, মৃত্যুর কথাটা অন্তরের ভিতরে নিয়ে চলে আসতে হবে। পারবেন? পারবেন তো ইনশাআল্লাহ? যখনই গুনাহের কথা মাথায় আসবে, সাথে সাথে ভাবতে হবে একদিন তো আমার মরণ হবে। জন্ম যেহেতু আমাদের হয়েছে, মৃত্যু অবশ্যই অবশ্যই একদিন হবে। শুধু আমরা মুসলমান নয়, ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা, যত ধরনের মানুষ রয়েছে সকলেই এটা বিশ্বাস করে, কিছু বিশ্বাস করুক আর না করুক, এটা বিশ্বাস করে যে একদিন আমাদের কি হবে? মরণ হবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, যখনই গুনাহের কথা মাথায় আসবে, সাথে সাথে অন্তরের ভিতরে মৃত্যুর কথা স্মরণ করতে হবে। আর একদিন তো আমার মরণ চলে আসবে, একদিন তো আমার মরণ চলে আসবে। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, ইবাসুকুল্লু আবিদিন আলা মা মাতা আলাইহি। কোন মানুষ যে অবস্থায় মৃত্যুবরণ করবে, কিয়ামতের ময়দানে তাকে সেই অবস্থায় উত্তোলন করা হবে, হাসরের ময়দানকে সেই অবস্থায় উত্তোলন করা হবে। আমি আপনাদেরকে বলি, আপনারা যদি অপকর্ম করতে করতে, গুনাহ করতে করতে যদি মৃত্যুবরণ হয়ে যায়, ওই কিয়ামতের দিবসে যদি ওই অবস্থায় আপনাদেরকে ওঠানো হয়, আপনি কি আল্লাহর সামনে ওই অবস্থায় দাঁড়াইতে পারবেন? লজ্জাবোধ করবেন কি করবেন না? শুধু তাই নয়, দুনিয়ার জমিনে একটু লক্ষ্য করুন। মনে করে আপনি একটু অপরাধ করেছেন, গুনাহের কাজ করতে করতে মানুষের কাছে ধরা পড়ে গেছেন। একটু অন্তর দ্বারা ভাবুন, আপনি ধরা পড়ে গেছেন, বিচার সালিসের ব্যবস্থা করা হয়েছে, সমস্ত মানুষ, গ্রামের মানুষগুলো একত্রিত হয়ে গেছে। তাহলে বলেন তো, ওই সময় আপনার ভিতরে কি যদি সামান্যতম বিবেক থাকে, আপনার ভিতরে লজ্জাবোধ হবে কি হবে না? অবশ্যই হবে। সম্মানিত হাজিরিন, তাহলে যদি আমরা গুনাহ করতে করতে আমাদের মৃত্যু চলে আসে, তাহলে আমরা কবরেও শান্তি পাবো না, হাসরের ময়দানেও শান্তি পাবো না। আমাদের স্থানটা জাহান্নামের ভিতরে অবধারিত হয়ে যাবে। আমরা কেউ কি জাহান্নামে যাইতে চাই? দুনিয়ার জমিনে আপনার ঘরের স্ত্রী যখন আপনার জন্য রান্না করে, ওই যখন গ্যাসের চুলাটা একটু জ্বালিয়ে দেয়, আপনি সামান্য আঙ্গুলটা 1 মিনিটের জন্য রাখতে পারবেন না। কেউ কি এই শক্তি আছে যে 1 মিনিট আগুনের ভিতরে রাখতে পারবেন? এই শক্তি আছে কারোর? আচ্ছা, গ্যাসের চুলা বাদ দিলাম, মোমবাতির আগুন তো আরো ক্ষীণ, মোমবাতির আগুন তো আরো পাওয়ার কম। ওই মোমবাতির আগুনে কি 1 মিনিট আপনি আঙ্গুলটা রাখতে পারবেন? 1 মিনিট পারবেন? পারবেন না। তাহলে জাহান্নামের আগুনকে এই দুনিয়ার আগুন থেকে 70 গুণ বেশি, ওই জাহান্নামের আগুনে আপনি কেমনে জ্বলবেন? ওই জাহান্নামের আগুনে জ্বলার ক্ষমতা কারোর আছে? কারণ নাই। একটু মৃত্যুর কথা স্মরণে আনুন। যখনই গুনাহ করতে মন চাইবে, সাথে সাথে মৃত্যুর কথা স্মরণে আনতে হবে। আহারে, আমি যদি গুনাহ করা অবস্থায় যদি আমার মরণটা হয়ে যায়, কিয়ামতের ময়দানে এই অবস্থায় আমাকে উঠানো হবে, আমাকে জাহান্নামের ভিতরে ফেলা হবে। দুনিয়ার সামান্য আগুন, শুধু তাই নয়, মাঠে খেতে যারা কাজ করে, অনেক শ্রমিক আছে না নাই বলেন? অনেক রিক্সাওয়ালা, অনেক ভ্যান চালক রোদের ভেতরে ভ্যান চালায়, ওই রোদের তাপটাও তারা সহ্য করতে পারে না, মাথায় গামছা পেঁচাই রাখে। ক্ষেত খামার যারা কাজ করে, অনেক সময় কাজ করতে করতে কষ্ট হয়ে যায়। যারা রাজমিস্ত্রির কাজ করে, রোদের ভিতরে কাজ করতে কষ্ট হয়ে যায়, একটু পর পর ছায়ায় আশ্রয় গ্রহণ করে, কি করে না বলেন? শুধু তাহলে যদি দুনিয়ার এই রোদের তেজ যদি এতটুকু হয়, কিয়ামতের ময়দানে সূর্য চলে আসবে, মাথার অর্ধ হাত নিচে, অর্ধ হাত উপরে সূর্য থাকবে, জমিনগুলো তামা তামা হয়ে যাবে। ওই সময় আমরা কেমনে সহ্য করব? ওই তাপটা সহ্য করার ক্ষমতা আমাদের নাই। তাহলে কিয়ামতের ময়দানে যারা আরশের নিচে ছায়া পাবে, এই ছায়ায় অংশগ্রহণ করতে আমরা চাই কি চাই না বলেন? সবাই চান?
তাহলে কি করতে হবে? গুনাহ করা যাবে না। সম্মানিত হাজিরিন, গুনাহ থেকে বাঁচার 4 নম্বর আমল, গুনাহ থেকে বাঁচার 4 নম্বর হলো নিজেকে নফসের গোলাম বানানো যাবে না। নিজেকে কি বানানো যাবে না? নফসের গোলাম বানানো যাবে না। কেমন? আপনার এখন মন চাইছে যে একটু ওইখানে কনসার্ট হইতেছে, আমি একটু যাই। কি হচ্ছে? কনসার্ট হইতেছে, নর্তকীরা নাচতেছে, আমি একটু যাই, গিয়ে কি করি? একটু দেখে আসি, 1 মিনিট তো দেখবো। নফসে আমাকে মন চাইতেছে, এই নফসের গোলামি করা যাবে না। সাথে সাথে আল্লাহর ভয় আনতে হবে, মৃত্যুর ভয় আনতে হবে, তাহলে আপনি নফসের গোলামি আপনি হবেন না। সম্মানিত হাজিরিন, তাহলে মোটামুটি আরো অনেক টপিক রয়েছে গুনাহ থেকে বাঁচার। সব যদি বলতে যাই ঘন্টার পর ঘন্টা চলে যাবে, বলা শেষ হবে না। শুধু এতটুকু বলবো যে শুধু যদি আমাদের আল্লাহর ভয় থাকে, শয়তান থেকে বাঁচার জন্য আউযুবিল্লাহ পড়বো, এরপরে আমরা কি করব? মৃত্যুর ভয়টা অন্তরের ভিতরে আনবো, নিজেকে নফসের গোলামি বানাবো না, তাহলে আমাদের দ্বারা কি সম্ভব? গুনাহ থেকে বাঁচা সম্ভব। গুনাহ থেকে বাঁচার আরো একটা টপিক হলো যে সৎ বন্ধু গ্রহণ করতে হবে। বর্তমান সময় সব থেকে খারাপ বন্ধু কে বলেন তো? জানেন? সব থেকে খারাপ বন্ধু হলো আপনার হাতের মোবাইলটা। আমি যদি আপনাদেরকে বলি আপনার মোবাইল ব্যবহার করবেন না, তাহলে আপনারা মানবেন না। তবে এতটুকু বলবো যে আপনি কমপক্ষে মোবাইলটা আপনার নিয়ন্ত্রণে নিয়ে আসেন, নিয়ন্ত্রণের বাইরে যায়েন না। এতটুকু পারবেন? আল্লাহ সবাইকে কবুল করুক, বলুন আমিন।